আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামুন নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। 1 নম্বর হবে না, হইলে 22 নম্বর হইতে পারে। আপনার পরে কোনো নবী নাই, আপনি নবুয়তের ঘরের তালা। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার অস্বীকার করবে চির হতভাগা হবে, যার ইশারায় ভাগ্য খোলে। যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, ঘুমায় আছে, গাছ দূরের থেকে হাঁটতে হাঁটতে আসতেছে, মাথার কাছে দাঁড়ায় দেখা আবার জায়গায় যায় লেগে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে পুরা কাহিনী দেখতেছেন। যখন আল্লাহ রাসূল ঘুমের থেকে উঠছে তো হাঁটতেছে আর হাসতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো দেখলাম। কি বলে, কি দেখলে? মানুষের মতো আসলো, মাথার কাছে দাঁড়াইলো, আবার চলে গেল। দূর থেকে দেখতেছিল আমাকে, মন ভরতে ছিল না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার বন্ধু এত কাছে আসছে, দূরের থেকে দেখা মন ভরে না, একটু অনুমতি দেন না মাথার কাছে দাঁড়ায় যায় দেখি। আল্লাহ অনুমতি দিচ্ছেন, মাথার কাছে এসে দেখা চলে গেছে। হায় হায়, ওই রসুলকে পালছেন। হায় হায়, ওই রসুল একজনও পাইলাম না যুবকদের ভিতরে যে একবার চুল কাটছে তার আদর্শ মতো। হায় হায়, আজকে ওই রসুলের আদর্শ, যার চোখের পানি কোনোদিন আমাদের জন্য শুকায় নাই। ওলামা তালাশ করে নিয়ে রেওয়ায় জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি, কারণটা কি? বলছে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। সারা দিন মাথা নিচা ভাবতে থাকে, উম্মত উম্মত করতেছে, কিয়ামতের মাঠে উম্মত উম্মত করবে। আল্লাহ শুধু প্রস্তুতি দেখেন আর কিচ্ছু দেখেন। আসেন আসেন, কথা শেষ জায়গায় চলে আসছি। আসেন, প্রস্তুতির জন্যই আমাদের, প্রস্তুতির জন্যই আল্লাহ আমাদেরকে যা দিচ্ছেন সব প্রস্তুতির জন্য দিচ্ছেন। এই দেহটাও প্রস্তুতির জন্য, দেহের সাথে সংযুক্ত সবকিছু প্রস্তুতির জন্য। যদি প্রস্তুতির জন্য না হইতো তাহলে আমি 2-1টা দেখায় শেষ করতেছি। আল্লাহ রসুল কেন বলতেন মেয়ে আলাকে যে তোমার কয় মেয়ে? 3 মেয়ে। যদি সুশিক্ষা দিতে পারো, দ্বীনি শিক্ষা দিতে পারো, আর যদি সুপাত্রে দিতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত। কি বলছেন না বলেন না? আরেকজন বলছে, ইয়া রাসূলুল্লাহ 2 মেয়ে, তোমার জন্য। ইয়া রাসূলুল্লাহ 1 মেয়ে, তোমার জন্য। ইয়া রাসূলুল্লাহ মেয়েই তো নাই, বোন আছে? আছে। যদি বোনকে বানায়া দিনদার পাত্রে দিতে পারো, তোমার জন্য জান্নাত। তাহলে এই হাদিস কেন আসতো? নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, পরিবার পরিজনের উপরে প্রয়োজন অনুযায়ী যতটুকু সদকা করবে, যতটুকু খরচ করবে, সদকার সওয়াব পাইতে থাকবে। হ্যাঁ, অপচয় করলে এটা অন্য কথা, ওটার পাবে না। কিন্তু প্রয়োজন অনুযায়ী যতটুকু খরচ করবে, সদকার সওয়াব পাইতে থাকবে। তাহলে এটা কেন বলা হয়তো? যা দিছেন প্রস্তুতির জন্য দিছেন। আসেন, সম্পর্কগুলো প্রস্তুতির জন্য। আমাদের মা বোনরা তো জানে না। হায়, যদি জানতো, আমাদের মা বোনরাও জানে না, কসম খোদার জানে না। যদি জানতো তাহলে গ্রামগঞ্জ কেন বাংলাদেশের প্রত্যেকটা ঘর মিনি সুপার মার্কেট হইতো না। মিনি সুপার মার্কেট বোঝেন? ছোট একটা সুপার মার্কেট, সবকিছু পাওয়া যায়। আমাদের ঘরে সবকিছু পাওয়া যায়, কোনো জিনিসের অভাব নেই। চাহিদা কইরা 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 ঘর ভরতেছে, পুরুষরা অল্প বয়সে বুড়া হইতেছে। হায় হায়, অভিভাবকের চুল পাইকা যাইতেছে, কোমর। হায়, আমাদের মা বোনরা যদি এরকম হইতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যেত হইতো, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী 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 রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী দুনো অবস্থায় আমাদের সাথে আল্লাহ। ফালা ইয়াকুনু লানা আন নাকুনা মাহজুন। আলী, তুমি আজকে কামাই করতে পারো না বিদায় চেহারা মলিন। তোমার চেহারা মলিন কেন? তাহলে আমাদের ঘরের মা বোনরা এরকমই বলতো।
তারপরে বলতেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী দরজা খুলবো না যতক্ষণ না হাসবে। অথচ চতুর্থ দিনের ক্ষুধার্ত, শুকুর আর সবর, না চাহিদা না অভিযোগ। হাসতেন, দরজা খুলছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল। তো নিজেকে নিজে বলতেছে পারি না আর ধরে রাখতে, কাঁধে হাত রেখে বলতেছে রাহিমাল্লাহু ইমরাআতান ইয়া ফাতেমা, ফাতেমা তোর মতো মেয়েদের উপরে কিয়ামত পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষিত হোক, তোর উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হোক, এখনো হাসতে পারোস। আমার সমাজ যদি বুঝতো, সব দিছেন প্রস্তুতির জন্য, প্রস্তুতি ছাড়া ও মেরে দোস্ত আল্লাহর কাছে না পরিচয় হবে না পরিচিতি হবে। এই জন্যই বুঝে যার আসে সেই পাগল হয়। ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞাসা করছিল প্রজারা, ইব্রাহিম কেন ছেড়ে দিলে রাজত্ব, বলখের রাজত্ব? পাগল হয়ে ঘুরতেছ রাত দিনে, রাত্র মরুতে, দিন জঙ্গলে, রাত্র জঙ্গলে, দিন মরুতে। বলছে চার প্রশ্ন পাগল করে ফেলছে, এই জন্য রাজত্ব ছেড়া দিচ্ছে। বলছে সেই চার প্রশ্ন কি? চার প্রশ্ন কি? বলে যেদিন মার পেটে রু আসছে ওই দিন জিজ্ঞাসা করা হয়েছিল আশাকিয়ুম আম সাঈদ, নেককার লিখবো না বদকার লিখবো? ফালা আদরি মাযা কুতিব, জানি না কি লেখা হয়েছে, নেককার না বদকার জানি না। এই ভাবনায় পাগল হয়ে গেছি। যেই দিন আমার রু বাহির করা হবে, দুই সম্বোধনের যে কোনো সম্বোধন হবে, বলা হবে উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব অথবা আইয়াতুহান নাফসুল খাবিস, পবিত্র বলা হবে অথবা অপবিত্র। ফালা আদরি মাযা উখাতিব, জানি না আমাকে কি সম্বোধন করা হবে। কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন হবে, জানি না উজিব আমলাম উজিব, জানি না জবাব দিতে পারবো কি পারবো না। বলছে কিয়ামতের মাঠে উঠার পরে একটা ঘোষণা আসবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এই দল জান্নাতে যাবে, এই দল জাহান্নামে যাবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত হব। এই জন্যই ভাবনায় আমি পাগল। আসেন আসেন, মানুষ মরণশীল, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারে। কে কখন যাব জানি না, যার কাছ থেকে আসছি তার কাছে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি নেওয়ার জন্যই যা কিছু দেখেন, শরীরের দেখেন আর বাহিরে দেখেন, সব কিছু দিছে প্রস্তুতি নেওয়ার জন্য। ওই প্রস্তুতি নেওয়ার জন্য, যেই প্রস্তুতি নিতে পারলে মৃত্যু লগ্নে আমি চোখে দেখবো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আমার দিকে দৌড়ে আসতেছে, কানে কানে বলতেছে আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, তোমার কোনো দুঃখ নাই, তোমার কোনো ভয় নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, হ্যাঁ হ্যাঁ, সুতায় টান দিবে আর পর্দা সরবে আর বলবে ওই যে দেখো জান্নাত। তারপরে বলবে আমরা সঙ্গে আছি। দুনিয়াওয়ালারা থাকুক আর না থাকুক, এটাই তো সত্য। দুনিয়াওয়ালা কবর পর্যন্ত দিয়ে আসবে, তারপরে আর খবর নিবে না। এই মজমায় কয়জন হাত উঠাইতে পারবে আমি জানি না। যে মা বাবা দুনিয়ার থেকে চলে গেছেন, প্রতিদিন 2 রাকাত নফল পড়ে ওনাদেরকে বক্সায়া দিই, প্রতিদিন 2 রাকাত নফল ওনাদের জন্য পড়ি, এরকম কয়জন হবে এই মজমায়? দুনিয়া এটাই, 1-2 উঠাইলে তো আর হবে না। এটাই দুনিয়ার চিত্র, দুনিয়ার চিত্র এটাই। ফেরেশতারা বলে আমরা সঙ্গে থাকবো, আগে গেলাম না। এই জন্য প্রস্তুতি প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থেকে সহজ থেকে সহজভাবে নিতে পারে। গরিবও প্রস্তুতি নিতে পারে, এরকম সহজভাবে যেন নিতে পারে। আর কিয়ামতের দিন উঠার পরে যেন কানে ধ্বনি আসে, ইনতাকিলু ইলাল জান্নাতি, ইনতাকিলু ওয়ান্তাকিলু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, চলো জান্নাতে হিসাব কিতাব নাই তোমাদের, চলো হিসাব কিতাব ছাড়া। মহিলা উঠলেও যেন
জান্নাতের 8 দরজা ডাকতে থাকে, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যেই কোনো দরজা দিয়া মনে চায় ঢুকতে পারো। যুবকও যদি ওই দিন ওঠে তো আল্লাহ টাইকা বলবে, আরশের নিচের গ্যালারিতে আসো, আরশের নিচের গ্যালারিতে। শুধু গ্যালারিতে যাবে না, ওইখানে নাস্তাও হবে, নাস্তা মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি, এটা মিলতে পারে। আর ওই প্রস্তুতি সহজভাবে কিভাবে নিতে পারে, এটার জন্যই মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদর্শ